আমি আবার নবীর চিনানোর জন্য আবার আমি আল্লাহ আয়াত নাজিল করব। আমার আল্লাহ 2 পারা প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াত সূরা বাকারার 146 নম্বর আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন, কিয়ামতে যে যায় কইবেন আপনি নবী চিনেন না, আমার আল্লাহ কাছে সেই সুযোগ দেওয়া হবে না। আমার আল্লাহ কোরআনুল কারীমের 2 পারা প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াত সূরা বাকারার 146 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আমার আল্লাহ গায়রা যে কিয়ামতে বলবো রাসূল চিনে নাই, আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিলাম, আমি আল্লাহ কোরআনে বলে দিলাম, এরা নিজের সন্তান যেমন চিনে, নিজের সন্তান চিনতে যেমন কোনো বাবা মার কোনো অসুবিধা হয় না, ঠিক আমি আল্লাহ বলে দিলাম কোরআনে আমার নূরের নবী করা নবী হিসাবে ওইভাবেই চিনে, কিন্তু মানে না। কিয়ামতের ময়দানে এরা যে কইব আমরা চিনি নাই, আমরা বুঝতে পারি নাই, আমরা জানতে পারি নাই, সেই সুযোগ আমার আল্লাহ রাখলেন না। আল্লাহ কইতে যারা চিনে, আল্লাহ কইতেছে কি এরা এরা চিনে, এরা চিনে। আল্লাহ বলতেছে এরপরও যদি না চিনেন, আল্লাহ কত বেশি আরো চিনাইতেছে। ওই আল্লাহ কোরআনুল কারীমে 3 পারায়, কয় পারায়? 3 পারা। কিছু কথা কর না বাজান, 3 পারা গোসল করবো তো এরা করবো। কোরআনুল কারীমের 3 পারায় আমার রাসূলের চিনাইতে চায়, নবী চিনো। কারণ আপনি নিজেও মাঝে মাঝে মাহফিলের মধ্যে বলি, বিদেশে বিজ্ঞানে যদি সফর করতে যাও, সফর সঙ্গী হিসাবে একজন সাথী নিয়ে যাও, সুন্নত। একা একা চলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কিন্তু কবর দেশে যদি বাবা যাত্রা করতে চাও, হাবিবের সাথে প্রেম করে যাও। এই জন্যই বলা লাগে নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। খায়রুত তাবিঈ, যার নাম মেশকাতে আছে, মেশকাতে আসছে আসকারুনি রাদিয়াল্লাহু তাআলা খায়রুত তাবিঈ মানে উত্তম তাবিঈ। সুবহানাল্লাহ বলেন না। খায়রুত তাবিঈ যার নাম অস্করণী আছে, নবীর প্রেমে তার গুলি সব ভাঙ্গিয়া ফেলেছে। ওমান সালালাতে মাজাল জিয়ারত করেছি আমি, ওমান সালালাতে মাজাল জিয়ারত করো না, ওমান সালালাতে আর জিয়ারত করো না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই
হয় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কেমন নবী সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। ওলিউল্লাহ আরজি জানাই আল্লাহর দরগায়, পাপরাশি মোর ক্ষমা করো নূর নবীজির ওসিলায়, মরণের দিন থাকি যেন সোনার মদিনা, মরণের দিন থাকি সোনার মদিনা, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমি কইলাম আমার কোরআন তেলাওয়াত আমি করব না, নবী করব, আমার কোরআন আমি শিক্ষা দিব, নবী শিক্ষা দিব, আমার হিকমত আমি শিক্ষা দেব, রাসূল শিক্ষা দিব, আমার বান্দা বান্দি তোমরা পবিত্র আমি করব না, পবিত্র আমার রাসূল করব। সুবহানাল্লাহ। এরপরও যদি না চিনো তাইলে আমি আল্লাহ 3 পারার 19 পৃষ্ঠায় হাবিবের চিনাইতে চাই। আমার আল্লাহ কোরআনুল কারীমে 3 পারায় 19 পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। নবী রাসূলদেরকে নিয়ে আমার আল্লাহ প্রথম মিলাদুন নবীর অনুষ্ঠান করলেন। সুবহানাল্লাহ। প্রথম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠান করলেন রূহের জগতে, নবী যেন আমরা চিনতে পারি। মারহাবা বলবেন না বাবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 3 পারার 19 পৃষ্ঠায় সূরাতুল আলী ইমরানের 81 নম্বর 82 নম্বর আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আজকে এই আলোচনাই করব ইনশাআল্লাহ। মানে আমার আল্লাহ নবীজির চিনানোর জন্য কত কিছু করলেন, এরপর মুনাফিকরা ওই নবীরা আমার মতো বলতে চায়। হায় 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 হায়, কোথায় রাজা রাজরানী, কোথায় বিছানে মতনি, ঠিক না রে বাবা? আমার নবীকে তোমার মতো তুমি কেমনে বলো? তোমার মতো 14,000 হুজুরের নামাজের মধ্যে সালাম দিলে নামাজ শেষ, আর আল্লাহ আইন করছে রাসূলকে সালাম না দিলে নামাজ শেষ, ঠিক না বাজান? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবকে চিনানোর জন্য কোরআনুল কারীমে যে কোরআন তোমরা আমার পরে কোরআন শিখবা না, আমি আল্লাহ রাসূলকে চিনানোর জন্য সিস্টেম করেছি, কোরআনে আয়াত নাজিল করেছি, তোমরা আমার পরে আমার রাসূলকে মানবা, এরপরে কোরআন মানবা। আজকে ইসলামী এত বড় বড় দল, তারপরে কিন্তু বিজয় আসতেছে না, ঠিক না বাবা? সিস্টেম লস। আল্লাহ বলেছেন এইভাবে তোমরা ইসলাম মানো, কিন্তু আমরা সেইভাবে না মানার কারণে বড় বড় ইসলামী দল হওয়ার পরেও আজকে বিজয় হইতেছে না। এইভাবে আগাইলে জীবনে কোনোদিন বিজয় হবে না। কারণ আমার আল্লাহ কোরআনুল কারীমের 5 পারায়, কোরআনুল কারীমের 5 পারায় 19 পৃষ্ঠায় সূরার নাম সূরাতুন নিসা। এই সূরার মধ্যে আমার আল্লাহ সুন্দর করে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা ঈমানদার যারা আবারও ঈমান আনা লাগবে, আবারও ঈমানদার হইতে হবে। এখন কেমন ঈমান সেইটা পরে আসতেছি, কিন্তু যেইটার জন্য আমি এই আয়াতটা পড়লাম, আয়াতটা শুনলে আশ্চর্য হয়ে যাবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 5 পারায় 19 পৃষ্ঠায় মাঝামাঝি আয়াতে আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ঈমানদারেরা, তোমরা আমিনু, আবারও ঈমান আনতে হবে,
কেমন ঈমান বিল্লাহি ওয়া রাসূলি, ঈমান আনো আমি আল্লাহর উপর, ঈমান আনতে হবে আমার রাসূলের উপর। কিন্তু আজকে তো কোরআন শরীফের দোহাই দিয়া অনেকেই বলে আল্লাহর পরে এখন কোরআনে ঢুকে যাও। আমার আল্লাহকে না না, আমি আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দেখিয়ে দিয়েছি, আমার পরে আমার রাসূল, আমার রাসূলের পরে আমি আল্লাহর কোরআন। এই সিস্টেমে যদি তোমরা ইসলাম মানো, এই সিস্টেমে যদি তোমরা আমি আল্লাহর ধর্ম মানো, তাইলে আমি আল্লাহ ওয়াদা দিলাম উলাইকা হুমুল মুফলিহুন, তোমরা বিজয় হয়ে যাবে। সিস্টেম লস। আমার আল্লাহ কুরআনুল কারীমের 5 পারা আয়াত নাম্বারও বলে দেই। বাবা একটু কোরআন হাদিস শুনতে হবে, রাজি আছেন না? যতক্ষণ তার পারেন না, যতক্ষণ তার পারেন না। আমার আল্লাহ বলতেছেন আমার পরে রাসূল, এরপরে ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, আমার পরে আমার রাসূল, এরপরে ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, এরপরে আমি যে কোরআন হাবিবের উপর নাজিল করেছি, এখন এই কিতাবের উপর ঈমান আনো। সুবহানাল্লাহ বলবেন। কিন্তু আমাদের বড় বড় মৌলবীরা যারা এখন অনেকেই জেলে আছে, জেলে থাকবো না কা, জেলে থাকবো না কা। আমরা তো ইসলামের বাস্তব ঘটনা দেখতেছি। কবি নজরুলের লেখাপড়া ছিল 8ম শ্রেণী। কি ছিল? কবি নজরুলের লেখাপড়া ছিল 8ম শ্রেণী। এই 8ম শ্রেণীর কবি নজরুল তিনি তার নাত শরীফের মধ্যে লেখলেন, আমি যদি আরবি হতাম মদিনারি পথ, যে পথ দিয়ে চলে গেছেন নূর নবী হাজারা। আমি 8ম শ্রেণীর ছাত্র, যার কবিতা আজকে ডিগ্রির ক্লাসে পড়ানো হয়। যে কবি নজরুল 8ম শ্রেণীর কবি নজরুল, যাকে নিয়ে গবেষণা চলছে পৃথিবীর জমিনে। যে কবি নজরুল জীবনের শেষে দোয়া কবুল করায়া কবরে গেলেন, অথচ বড় বড় হুজুর দোয়া কবুল হলো না। কবি নজরুলের দোয়া আল্লাহ কবুল করলেন। কবি নজরুল লাস্টের দোয়ার আগে অনেক নাত শরীফ লিখেছেন। ওই কবি নজরুল লিখলেন, সাহারাতে ফুটল রে ফুল রঙ্গিনে গোলে, আলা সেই ফুলেরি খুশবুতে আজ দুনিয়া মাতোয়া। মারহাবা বলবেন না? তিনি লিখলেন সেই আমার নবীকে নিয়ে, সেই ফুল নিয়ে কাড়াকাড়ি। কবি নজরুলের লেখা, চাঁদ সুরজ গ্রহ তারা, ফকির বাদশাহ দরবেশ চাহে পড়তে গলার মালা, বলো ফকির বাদশাহ দরবেশ চাহে পড়তে গলার। মারহাবা। সাহারাতে ফুটল রে ফুল রঙ্গিন গোলে। ওই কবি নজরুল আরো লেখলেন, দোয়া কবুল হবে না কেন নজরুলের? এই বড় বড় হুজুরদের দোয়া কবুল হয় না কেন? আমি বাস্তব দেখাচ্ছি, বাংলাদেশের ঘটনা। ওই কবি নজরুল লেখলেন, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। ওই কবি নজরুল আরো লেখলেন দোয়া কবুল করানোর আগে, আরো লেখলেন, ওই নামেরি রশি ধরে যাই আল্লাহর পথে,
ওই নামেরি ভেলায় চোরে বাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরো মুর্শিদ মুহাম্মাদের মারহাবা কর। ওই কবি নজরুল আরো লিখলেন, যদি দুঃখে পড়ো কষ্টে পড়ো, টেলিভিশনে অন্তত রমজান মাসে একবার হইলো খুব এই গজলটা কি, দুঃখের দিনের দরদি মোর। টাইটেল পাস মাওলানারা, দাওরা পাস মাওলানারা বুঝলো না, অষ্টম শ্রেণীর কবি নজরুল বুঝলো। কবি নজরুল কয় দুঃখের দিন, কারণ কবি নজরুল সাহাবীদের জীবনী পড়ছে মনে হয়, কারণ সাহাবীরা কোনো দুঃখে পড়লেই রসুলের দরবারে দৌড় মারত। আবু বকরের ক্ষুধা লাগছে, কি লাগছে? আবু বকর সিদ্দিকের ক্ষুধা লাগছে। আবু বকর সিদ্দিক স্ত্রীকে বললেন, আয়েশার মা, ঘরে কোনো খাবার আছে নি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তিনি বললেন, ঘরে তো খাবারের মতো তেমন কিছুই নাই। আবু বকর সিদ্দিকা, যদি আমার ঘরে কোনো কিছু না থাকে তাইলে আমি যাই আমার হাবিবের নুরানি কদম মোবারকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মোবারকে গেলে কিছু না কিছুর ব্যবস্থা হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রওনা করলেন। আর এদিকে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন 11 পারার দ্বিতীয় পৃষ্ঠা আয়াত নাম্বারটাও বলে দেই, তাইলে আপনাদের সুবিধা হবে। কোরআনুল কারীমের 11 পারার দ্বিতীয় পৃষ্ঠায় লাস্টের আয়াতের আগের আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন। সূরার নাম সূরাতুত তাওবা। এই সূরাতুত তাওবা 105 নম্বর আয়াত। আমার আল্লাহ কয়, তোমরা আমল করো, দেখবেন আল্লাহ, দেখবেন রাসূল, দেখবেন ওলিয়া উলিয়ারা। ওই আল্লাহ রাব্বুল আলামিনের দস্ত হুজরা মুবারক থেকে নূরের নবীর নুরানি চক্ষু মুবারকের পাওয়ার দ্বারা দেখতে পেয়েছিলেন আমার আবু বকর আমার সাক্ষাতের জন্য আসতেছে। যেহেতু আল্লাহর কোরআন বলছে নবী দেখবে, আবু বকর আসতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন। আম্মা জানদেরকে বললেন, আমি একটু বাহিরে যাই। আম্মা জানলা বলতে সাহস করলেন না, কোথায় যান গো নূরের নবী, কারণ আপনি তো এই টাইমে কোনোদিন বের হন নাই, আজকে কেন এই আন টাইমে বের হচ্ছেন? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন। আম্মা জানেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করলেন। রাস্তার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, আবু বকর, তোমার কি ক্ষুধা লেগেছে? আবু বকর সিদ্দিক নিজে বলেন নাই, কারণ বুখারী শরীফের হাদিস, নবী উম্মতের অন্তরের কথাও জানে। আবু বকর সিদ্দিক একবার তাকিয়ে বললেন, আবু বকর, তোমার কি ক্ষুধা লেগেছে? আবু বকর নাম বললেন, ইয়েস বললেন, হ্যাঁ বললেন, হ্যাঁ আমার ক্ষুধা লেগেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, চলো অমুক সাহাবীর বাড়ি তোমাকে সাইকোট নিয়ে যাই, তোমাকে সন্দিনের ঘটনা তো মক্কা মদিনার, তোমাকে সাইকোট অমুক সাহাবীর বাড়ি নিয়ে যাই, অমুক আমার উম্মতের বাড়ি নিয়ে যাই। আবু বকর সিদ্দিক কেঁদে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি ক্ষুধায় কাঁদতেছো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ক্ষুধায় কাঁদে না, সব কান্দা তো দুঃখের কান্দা না, অনেক কান্দা আনন্দের কান্দা আছে গো নবী। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, তুমি কিসের আনন্দের কান্না কান্দো? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোদার কসম গো, আমাকে আপনি বললেন খাওয়াইতে নিয়ে যাবেন কারো বাড়িতে, কিন্তু খোদার কসম এই চেহারা মোবারকের মধ্যে এমন কি নিয়ামত আল্লাহ দান করেছেন, আমি মাত্র বেশিক্ষণ লাগে নাই, আমি 1 সেকেন্ড 2 সেকেন্ড আপনার নুরানি চেহারা মোবারকের দিকে তাকাইলাম, আমার পুরাপুরি পেট ভরে গেছে। আরো জোরে বলেন মারহাবা। আমার পেট ভরে গেছে। কোন আবু বকর? তোমরা মাসলা খোঁজো, দলিল খোঁজো। আবু বকর সিদ্দিক কি দলিল জানতেন না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যার
দাড়ি মোবারকের উসিলায় ইহুদিদের গোরস্থানের আযাব পক্ষ নবী না নবীরা আসে আবু বকর আমার আল্লাহ বললেন জিবরাইল ইহুদিদের গোরস্থানে ফেরেশতা পাঠাও গত রাতে এক আশিকের রাসূলের একটা মজার ঘটনা ঘটছে কি হয়েছে আল্লাহ ইহুদিদের গোরস্থানে 3 দিনের আযাব বন্ধ থাকবে আমার জিবরাইলকে আল্লাহ সিদ্ধান্তটা কি ভুল হইতেছে আমার আল্লাহকে জিবরাইল আমি আল্লাহর সিদ্ধান্ত ভুল হবে তুমি বলো কিরে জিবরাইল একটা দূর মারো জিবরাইলকে আল্লাহ তাইলে জানতে চাই কারণ ইহুদিদের তো ঈমান নাই তারা বেঈমান বেঈমানের তো আযাব বন্ধ হওয়ার প্রশ্নই আসে না গো আল্লাহ কিন্তু আপনি ঘোষণা করলেন ইহুদিদের গোরস্থানে 3 দিনের আযাব বন্ধ থাকবে আমার নূর আলাইহিস সালামের এক পাগল উম্মতের ব্যাপারে আল্লাহ বললেন জিবরাইল একটা আশিক রাসূলের প্রেমের ঘটনা ঘটছে কি ঘটনা তুমি আগে আযাব বন্ধ করো জিবরাইল ফেরেশতা পাঠাইলেন যায় বলো ওই গোরস্থানে যারা আযাব দিচ্ছে ইহুদিদের গোরস্থানে আযাবের ফেরেশতাদেরকে ডেকে বলো আজকে থেকে আগামী 3 দিন পর্যন্ত এই খ্রিস্টানদের গোরস্থানে আযাব দেওয়া চলবে না ফেরেশতারা গেলেন এই আযাবের ফেরেশতারা বন্ধ রাখো তো আযাব কেন এদের তো ঈমানই নাই কয় আমিও আমরাও জানি ঈমান নাই কিন্তু কেন তা জানি না লিডার বলেছে জিবরাইল তো সকল ফেরেশতাদের লিডার ওই লিডার বলেছে এই গোরস্থানে 3 দিনের আযাব দেওয়া যাবে না ওই লিডার মনে হয় বোঝে নাই আল্লাহ ঠিকই কইছে আল্লাহ হয়তো কইছে আযাব আরো কঠিন দিতে কিন্তু লিডার মনে হয় ভুল বুঝছে আবার জান হজাইতালে যাই কইতেছে লিডার এরা দি কইতেছে আপনি মনে হয় ঠিক মতো শোনেন নাই আমি কোন নবী রাসূলের পয়গাম ভুল করিনি আজকে এই কথা ভুল করুম না এটাই কইছে আল্লাহ ঠিক আছে তাহলে আল্লাহর জিজ্ঞান তো ঠিক আছে কিনা আল্লাহ কেন এদের আযাব বন্ধ থাকবে তোমার ওই আযাবের ফেরেশতারা জানতে চাইছে কারণ বেঈমানের তো কোনো আযাব বন্ধ হওয়ার কথা না কিন্তু আপনি এটা কি সিদ্ধান্ত নিলেন কয় পাগলা জিবরাইল শুধু আমার নবীকে আমি ভালোবাসি না হাবিবের উম্মতদের আমি অনেক ভালোবাসি হাবিবের উম্মত যারা আবার হাবিবের পাগল তাদেরকে আরো ভালোবাসি যেমন একটা প্রমাণ হাদিস থেকে দেই এরপরে আবু বকরের কাছে আবার এখানে ইহুদিদের আযাবের কাছে আবার আসবো ইনশাআল্লাহ وعن أبي سعيد رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا أبرح لا ভুলে গেলাম হাদিসটা ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্ব শয়তান একদিন আমার আল্লাহরে ডেকে বললেন আল্লাহ গো তোমার ইজ্জতের কসম কইরা কই আমার আল্লাহকে বাটপার তুই কি কবি কয় আমার বাটপার যাই কর না কোন আমি একটা কথা আজকে ঘোষণা করব কয় কি ঘোষণা ঘোষণাটা হলো ইয়া রাব্বুল আলামিন ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্ব তোমার ইজ্জতের খেয়াল করেন তোমার ইজ্জতের কসম কইরা বলতেছি লা আবরাহু উগবি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম তোমার হাবিবের উম্মতদের চান্দিনার উম্মতদের সাইকরের উম্মতদের বাংলাদেশের উম্মত পৃথিবীর উম্মতদের যতদিন পর্যন্ত ভিতরে মহব্বতে দূরে না तो मोहब्बत दुरूद शरीफ पढ़ते হবে জোরে জোরে ঠিক কেমনে কেমনে একটু জোরে কল দোয়া করিও সবাই আমাদের ধন্য যেন করে নবীর দিদারে বলো ধন্য যেন করে নবীর দিদারে মাশাআল্লাহ বেশি দিন হয় নাই 4 মাস হয়েছে মানে গজলটা লিখছি আমি মোহব্বতে বলবেন বাবা দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে বলো ধন্য যেন একটা জবান বন্ধ রাখেন না তাহলে কিন্তু আল্লাহ জবান বন্ধ করে দিতে পারে কারণ রাসূলের শান্ত সেটা প্রমাণ দিচ্ছি হাদিস থেকে এক বেদ্য নবীজির সামনে বাম হাত দিয়া খাই আছেন অনেকে অনেক মুসলমানের বাচ্চাও আমরা ভাইরা বেড়াদের অনেকেই এই ডাক্তার এক সন্দেহে খাই খবরদার
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক বেদ্যপ বাম হাতে খাইতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ডাইন হাত ভালো না? ওই বেদ্যপ টিটকারি করে কাকা না ভালো না। আমার নবী কয় তাইলে ওই রকমই যাইতে হইয়া যায়। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বাড়িতে যায় দেখতেছেন হাত যেমন আসলে ডাইন হাত, এখন এদিকেও যায় না এদিকেও যায় না, উপরে ওঠে না নিচেও নামে না, মরণ পর্যন্ত তার হাত ওই রকমই ছিল। তাহলে মহব্বতে না পারলে গান গাইবেন, হ্যাঁ এটা তো সমস্যা নেই। কি কথা কন এটা পারবেন না, এটা পারবেন না তো, হ্যাঁ এটা পারবেন না, তাহলে এটা করবেন না। আর না পারার কি আছে, বাংলা গজল যেহেতু একবার শুনে দ্বিতীয়বার কইবেন। দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর, মাশাআল্লাহ। আবার দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর দিদারে। খুব সুন্দর আওয়াজ হয়েছে না, মাশাআল্লাহ, খুব ভালো লাগছে আমার কাছে। এখন একবার শোনেন, এরপর আমি সহ ওয়াদা দিব হাত উঠাইয়া। দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর, বলো দুরুদ, হাত উঠাইয়া দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। যাইতে চাই মদিনার শহর নবীজির দ্বারে, যাইতে চাই মদিনার শহর নবীজির দ্বারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর দিদারে। বাবা কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বা না, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। কোরআন পাকে 26 পারায় বলছেন রাব্বা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে। জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে, ধন্য যেন করে নবীর দিদারে। বাবা কোরআন পাকে 26 পারায় বলছেন রাব্বা না, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। কোরআন পাকে 26 পারায় বলছেন রাব্বা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে, ধন্য যেন করে নবীর দিদারে। ওলিউল্লাহ নবীর কাছে করতেছি আরজি, আসে গলে দিদারে দিও গো নবীজি। আশিকি পাগলা নবীর কাছে করতেছি আরজি, আসে গলে দিদারে দিও গো নবীজি। সবার সাথে রাইখো আমায় সুনজরে, সবার সাথে রাইখো আমায় সুনজরে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর দিদারে। হায় হায় হাত উঠায়া দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর, বলো দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। হায় হায় যাইতে চাই মদিনার শহর নবীজি
নবীজির ধারে, যাইতে চাই মদিনা শহর নবীজির ধারে। ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর দিদারে। এ বাবা, এই গজলটা পুরাটা না পারলেও রেকর্ড তো হচ্ছে ওদের মোবাইলে, অন্তত এই 2 চরণ স্ত্রীর সামনে বলবেন, শ্বশুরের সামনে বলবেন, শাশুড়ির সামনে বলবেন, বন্ধুর সামনে বল কি দোয়া করিও সবাই আমারে, এই দিদারের আশায় আমার একটা পুরানো আজ মনে হলো বাবজি, আমার বাবারা এরশাদের আমলে এরশাদ যখন 9 বছর ক্ষমতায় ছিলেন, ওই ক্ষমতা থাকাকালীন অবস্থায় বাংলাদেশের ঢাকা রাজধানী গুলশানে পার্কের মধ্যে একটা সম্মেলন হলো, এক আশেক রাসূলের সম্মেলন। সম্মেলনটা কি রে বাবা? আমি নজরুল্লাহ আশিকি কেন গজল লিখি, কেন আমার গজল লাগতে মনে চায়, কেন আমার গজল লাগতে ভালো লাগে, আপনাদেরকে বলবো যদি সম্ভব হয়। অনেক কথা ভেঙে বলা যায় না, কারণ বাবারে অনেক কথা আছে গোপন রাখা লাগে, গোপন না রাখলে এই নিয়ামত অনেক সময় হারিয়ে যায়। আব্বা জান, ও বাবা, ইন্ডিয়ায় ঘটনা ঘটলো, ইন্ডিয়ায় মজার এক ঘটনা ঘটে গেল। ঘটনাটা হলো ভোপাল শহরে 50 লক্ষ হিন্দুদের একজন লিডার, তিনি ধর্ম গবেষণা করেন, খ্রিস্টানদের বাইবেল কিনলেন, বাইবেল কিনে পড়তেছেন, আর মজা লাগে না, অথচ ওই বাইবেলের মধ্যেই 17তম অধ্যায়, ওই খ্রিস্টানদের বাইবেলের ভিতরে 17তম অধ্যায় একটা চমৎকার ঘটনা আছে। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করতেছেন, মাওলা কিতাব দিনা ইনজিল আমারে, কিন্তু আমার ইনজিলের ভিতরে আমার কথা কম, তোমার আখিরি জামানার নূরের নবীর কথা অনেক বেশি। ও আল্লাহ, আমার একটা আবদার, আমার একটা দাবি, আজকে কলিমুদ্দিন পোলা সলিমুদ্দি কয় নবী নাকি তার মতো, নাউজুবিল্লাহ জোরে কোন, মুন্নার পোলা সোনুয়া, গুনার কোনো অভাব নাই, ওই বেদব কয় নবী নাকি তার মতো। নবী কি কাদের মতো, আমাদের কারোর মতো হবে? আমি সামান্য একটা উদাহরণ দিচ্ছিলাম আপনাদের ময়নামতি পরশুদিন, সামান্য একটা উদাহরণ দিয়েছিলাম, সম্ভবত দিয়েছিলাম যে আমার ঘামে গন্ধ লাগে, নবীর ঘামে আতর হয়। আমি গত বছর, এই গজল আবার লেখার একটু বয়স হয়েছে, গত বছর গজলটা লিখছিলাম কি জানো, আতর আগরিয়ার ফেরেশে যাহাই বলো না, মেশকো থেকে অনেক সুবাস নবীর পচিনা। মারহাবা। আজকে আমি এখানে ওয়াজ করতেছি, গেঞ্জিটা ভিজে যাচ্ছে, এই গেঞ্জিটা না ধুয়ে যদি আগামীকাল কসবা মন কষাইয়ের বাজারে মাহফিল আগামীকালকে ইনশাল্লাহ, এই মাহফিলটা যায়, মানুষকে বলো হুজুরের চিকন লাগুক আর মোড়া লাগুক, চেহারা খারাপ হোক আর ভালো, কিন্তু হুজুরের শরীরে তো গন্ধ হয়। আর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাম মোবারকে সাহাবীদের জন্য আতর হয়। আমি গজল লিখছিলাম, আতর আগর ইয়ার ফেরেশ ছিলেন নি, বিদেশ থেকে এলে ভাইরা একটু বেশি মাখে, এই যে ফুসফুস, এটার ইয়ার ফেরেশ কয়, আতর আগর ইয়ার ফেরেশ যাহাই বলো না, মেশকো থেকে অনেক দামি নবীর পচিল, এই পৃথিবীতে নবীর বদনেতে, এই পৃথিবীতে নবীর বদনেতে, আয় হায় সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী, বলো সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী, সে তো নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী। বাজান আল্লাহ লিখতে চান
চার অক্ষর মুহাম্মাদেও চার, কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়াল। হায় হায় আল্লাহ লিখতে চার অক্ষর মুহাম্মাদেও চার, কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়াল। নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নায় পাই, নবীর তুলনা যাহা কোরআন সুন্নায় পাই। হায় হায় নূরের নবী আমাদের ইমানের দাবি, বলো নূরের নবী হাতগুলো উঠাও। নূরের নবী আমাদের ইমানের দাবি, আবার নূরের নবী আমাদের ইমানের দাবি, আবার নূরের নবী নবী সে তো নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী। হায় হায় যার প্রেমে পাগল আল্লাহর সৃষ্টি সবই, বলো যার প্রেমে পাগল আল্লাহর সৃষ্টি সবই, সে তো নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী। আব্বা জান বাবা জান, কোন ওয়াজে জানি ছিলাম আমরা, ভারতে বাইবেলের 17তম অধ্যায় ঈসা নবী আলাইহিস সালাম কয় আল্লাহ এই বাইবেলের মধ্যে দেখছি তোমার আখিরি জামানার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা মোবারক পাই দিবে। খেয়াল করে, আমি আশ্চর্য হয়ে যাই, এই সমস্ত কথা পড়ে আমি আশ্চর্য হয়ে যাই। আর এই বলদের ঘরে বলদরা কি কয় বর্তমানে, এই জন্য যে তাদের কারো ফাঁসি হয়, কারো জেল হয়, ঠিক কিনা? কবি নজরুল ৮ম শ্রেণীর ছাত্র, তার দোয়া কবুল হয়, তিনি মসজিদের পাশে জায়গা পায়, আর ৩৬ বছর বুখারী পড়ায়া মসজিদের জায়গা পাইতে কষ্ট হয়। হায় 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 হায়, আপনার বাথরুমের পাশে যেটা দিয়ে গু যায়, খাস বাংলা গু, সেই গুয়ের লাইনের পাশে ৩৬ বছর বুখারী পড়ার পর গুর পাশে তার কবর। আর কবি নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে কবি নজরুলের কবর। কেন? তিনি আগে নাথ শরীফ রচনা করছে, লাস্টে যায় লেখছে মসজিদেরই পাশে আমায় খবর দিও ভাই, যেন মুয়াজ্জিনের মধুর কণ্ঠে আযান শুনতে। আল্লাহ তার দোয়া কবুল করলেন, কিন্তু বড় হুজুরের দোয়া কবুল হইল না। সান্ধু বাস্তব ঘটনা। আব্বা জানি, বাবা, ভারতের ভোপাল শহরে এখন ঈসা রুহুল্লাহ কয় আল্লাহ গো তোমার হাবিবের জুতা মুবারক হবে, ওই জুতা মুবারকের ফিতা মুবারক থাকবে। আমারে যদি তুমি রাসূলুল্লাহ বানায়, আমাকে যদি তুমি ইনজিল কিতাব না দিয়া তোমার আখিরি জামানার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা খাদেমের চাকরি যদি আমারে দিতা। আল্লাহ বলতেছেন কি খাদেমের চাকরি? কয় খাদেমের চাকরি হলো ইয়া রাব্বাল আলামিন, আমাকে যদি ওই জুতা মোবারক, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা মোবারক পাই দিবে, তখন আমি জুতা মোবারকটা ফিতা মোবারকগুলি খুলে খুলে, বাইবেলের 17তম অধ্যায়, খ্রিস্টানদের কিতাবে বাইবেলের 17তম অধ্যায়, কয় আল্লাহ আমি ঈসা নবীরে যদি তুমি এই চাকরিটা দিতে, অন্য কোনো চাকরি চাই না, যদি তুমি আমাকে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জুতা মোবারক পায়ে দিবে, ওই জুতা মোবারক পায়ে দেওয়ার সময় আমি জুতা মোবারকের ফিতা মোবারকগুলি খুলে দিতাম, খুলে দিয়ে জুতা মোবারক পা মোবারকের মধ্যে ঢুকিয়ে দিতাম। এরপরে যখন পা মোবারক ঢুকে যাইত জুতা মোবারকের ভিতরে, ওই সময় যদি আমি আবার জুতা মোবারকের ফিতা মোবারকগুলি বেঁধে দিতাম। ও আল্লাহ, আমাকে যদি তুমি এই চাকরিটা দিতা, আমাকে যদি তুমি এই চাকরিটা প্রদান করতা, বিনা বেতনে চাকরি করব। আমার ভাই নজরুল ইসলাম একটা গজল লিখে গেছে, দয়া করে চাকরি দে মারে, আয় হায় বিনা মায়নায় করব রে চাকরি, বিনা মায়নায় করব রে চাকরি। আরে মুর্শিদ তো
রে দয়া করে চাকরি দে আল্লাহ পাগলারে জান্নাত নসিব করুক আমিন বলো মুর্শিদের লেখছে আমি আপনার দরবারে টাকা দিয়া নিয়ে চাকরি করব বিনা বেতনে চাকরি করব সুবহানাল্লাহ ইসারুল্লাহকে আমার বেতন দেওয়া লাগবে না আল্লাহ ইসারুল্লাহ তো ঘরবাড়ি ছিল না ঘরবাড়ি বানায় না ইসারুল্লাহকে আল্লাহ আমারও যদি তুমি জুতা মোবারকের যে ফিতা মোবারক এটা পড়ার সময় খুলে দিতাম আর পড়ার পরে আবার বেঁধে দিতাম আবার যখন জুতা মোবারক খুলবে তখন আমি জুতা মোবারকের ফিতা মোবারকগুলি খুললে দিতাম এই চাকরিটা যদি তুমি কারণ আমার কিতাবে যেই সম্মান ওই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি দেখলাম তাতে আমার মনে হয় আমার রাসূল না বানায়া ওই চাকরিটা যদি দিতা আমার সম্মান মনে হয় আরো অনেক বাইরে যাইতো সুবহানাল্লাহ আরো জোরে কর সুবহানাল্লাহ দাঁড়ানোর বাবার কো সুবহানাল্লাহ আর অনেকক্ষণ দাঁড়াইছে এই জন্য শক্তি কম আম্মাজান ভোপাল শহরে বাইবেল কিনছে কিতাব কিনে রাত্রে পড়তেছে ভাল লাগে না হিন্দুদের গীতা যে বই ওইটা কিনছে এইটাও ভালো যদি নিজেও হিন্দু সে এইটাও ভাল লাগে না বুদ্ধিস্টদের কিছু টুকটাক কিছু আছে এইটাও কিনছে ভাল লাগে না শেষ পর্যন্ত চিন্তা করলেন মুসলমানদের নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবনী কিনি কেউ দেখাইতাম না আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবনী মোবারক কিনছে কিনা স্ত্রী আজকে বউ বাচ্চার মা তুমি অন্য ঘরে ঘুমাও আজকে একটু আমি আলাদা ঘুমাবো আমার একটা কাজ আছে কারণ এই কথা তো কোন যেত না আলাদা একটা কাজ আছে বউ কয় জীবনে কোনোদিন আমার সারা ঘুমাইল না আজকে একটু ঘুমাম বউ সন্দেহ হয়েছে এবারে একলা ঘুমাইব ঠিকই না কারণ বউ ব্যাপারটা সবাই জানি আমরা যারা বিয়া করছি যদি কোন বলে তোমারে এক গুদাম স্বর্ণ দিয়া দেবো এক গুদাম ডায়মন্ড এক গুদাম মণিমুক্তা আমি খালি একদিনের লেগে এক নামাইয়ারে বিয়া করবো বউ কবে যে কিচ্ছু লাগবো না বিয়া কথা কিনা কথা ঠিক কিনা এটা মহিলাদের বড় শত্রু কিন্তু মাগো রাগ করবেন না মা এক একটা জান্নাতি পুরুষ 70টা বউ পাইল আপনার আবার কাউকে মিছিল বের করে আমাকে জামাইকে বিয়া করার লেগে আছে মা রাগ করেন না মা এটা আল্লাহর রাসূলের হাদিস কয়টা বউ পাইবেন কথা কন না কা হুজুর একটু চালাইতারি না একটুর লেগে সারা বাংলাদেশ পেপার দিয়া ছায়া লাইছে আপনি কি সমস্যা আছেন কথা কয় না আমি কি মিথ্যা কইতাছি আর 70 ডেলু হয়ে আছে অথচ এই পৃথিবীর জমিনের ইতিহাস বাবায় বিয়া করছে 100 পোলায় করছে 1000 একটা বউর কোনো কমপ্লেইন নাই সমস্ত বউ কয় মাই ডিয়ার হাজবেন্ড ভেরি ভেরি নাইস হ্যাঁ ওকে বউ কয় না 100 পোলার হলে 1000 প্রত্যেকটা বউ কয় ওকে আর আমার এক বউ কয় না ওকে গোরা ঠিক কিনা রে বাজান সেটা এই পৃথিবীর ঘটনা জান্নাতে না পৃথিবী দাউদ আলাইহিস সালাম 100 বিয়া করছে একটা বড় কোনো কমপ্লেইন ছিল না সুলাইমান কয় বাবা করছে 100 আমি করব পোলা আমি করব 1000 দুই ইসলামী সহ একটা বড় কোনো কমপ্লেইন নেই সুবহানাল্লাহ আরে বিলকিসরানির কথা মনে হয় আসিদির কথা মনে হইছে হ্যাঁ সুলাইমান নবীর জিনেরা খুব ভয় পাইতো কেন ভয় পাইতো আল্লাহর আরশ থেকে একটা সিন্ধুক আসছে তাই সিন্ধুকের কথা কে কইতে পারবো দেখুন এই সিন্ধুকের কথা কওয়ার লেগে দাউদ আলাইহিস সালামের অন্যান্য ছেলেদেরকে ডাক দিয়ে যাই এটার মধ্যে কি আছে কইতারো কয় আমরা পারি না সুলাইমান নবী ছোট্ট এই সুলাইমান নবী ছোট্ট শিশু মানে একটু বড় হইছে আর কি এই সুলাইমান তুমি কইতারো কহ আমি কইতারি তো কি এইটার মধ্যে একটা লাঠি একটা আংটি একটা চিঠি সুবহানাল্লাহ জিনেরা সব দেখছে কই সর্বনাশ তালা লাগানো কোন ছেলে কইতাম না এই সুলাইমান আবুদ্দা কুমিল্লা কি কয় ছোট বাচ্চা কয় ব্রাহ্মণবাড়ি আবুদ্দা কয় সিলেটটা ফোয়া
হ্যাঁ নোয়াখালী কায় লেদা, হ্যাঁ সত্যি বলছি। হ্যাঁ হ্যাঁ নমিন সিং, হ্যাঁ নমিন সিং আবু কয়, আবু না আবু আবু আবু। আর বরিশাল কায় গেদা, নোয়াখালী কায় লেদা, লেদা এলে দি গেদা এগে দি। হ্যাঁ আর সিটাং মনে হয় সরাসরি চিটাগাং সরাসরি। আব্বাজান একটু আনন্দ করলাম, কিছু মনে করেন না। হ্যাঁ বাবাজি কি জানি কম সুলাইমান সালাম সিন্ধুকের ভিতরে কি আছে বাবা কইতার কহ কি সিন্ধুকে একটা আংটি, একটা লাঠি, একটা চিঠি। এখন এটার ব্যাখ্যা জানো, এটা কি লিখবে? আংটি যার হাতে থাকবে হ্যাঁ বাদশা হইব। সিডিতে লেখা কি কয় দেশটা কিভাবে চালাইব এইটা সিডির মধ্যে লেখা আছে। লাঠি দিয়া তার বিভিন্ন কাজ আছে, এটা করবে। জিনেরা এই দিন থেকে সর্বনাশ। এখন এই বিলকিস রানী, লাস্টের বউ বিলকিস রানী সুলাইমান নবীর খবর একটা স্বর্ণের ইট ল 400 গোলাম আর উদ নামে একটা আতর, এটা লইয়া সুলাইমান নবীর দরবারে তোমরা যাও। সুলাইমান নবীর জিনে একটা ওই যে ভয় পাইছে ছোটকালে, সর্বনা পিচ্ছি থাকতেই কইছে সিন্ধুকের মধ্যে লাঠি আংটি সিডি। এটা এখন আল্লাহ বড় বানাইছে, নবী হয়েছে, না জানি কত ক্ষমতা আল্লাহ দিছে, সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে খবর কইছে আমাদের লেগা স্বর্ণের ইট পাঠাইতেছে বিলকিস। ওই যে একটা বেডি রাজা হয়েছে, বাদশা হয়েছে, একটা আংটি, একটা ইট পাঠাইতেছে স্বর্ণের ইট, আর একটা উদ নামক আতর। একটা উদ নামক আতর, একটা ছোট্ট শিশি, 1 আউন্স আতরের দাম 6000 রিয়াল, মানে প্রায় 1.25 লাখ টাকা। এই আতর বাড়াইতেছে। সুলাইমান কয় এই আতরের সে আরো কোনো গেরানালা আতর আছে? জিনেরে কয় আছে তো। কয় কই? আতর নাই, তবে এই সাগরের নিচে একটা ফুলের গাছ আছে। এই যে সাগর, ওই সাগরের নিচে ফুলের গাছ বাইসা রয়েছে, বাইসা রয়েছে। ওই ফুলের গাছের ফুল এই উদ নামক আতরের চেয়েও ঘেরান বেশি। সুলাইমান নবী কয় একটা ফুল লয়ে অত যায়। তাই জিন আল্লাহ তাদেরকে ক্ষমতা দিছে, এক ডুব দিয়া ফুল একটা লয়েছে। এর আগে আর একটা ঘটনা ঘটছে, কোন তাফসীরে লেখছে 3 মাইল লম্বা, 3 মাইল পাশ তার সিংহাসন। আবার 100 মাইল হয়েছে, সেই কথাও কিতাবে আসছে। কেন? সুলাইমান নবী নিজে বাইসিয়া 50টা ঘোড়া নিজের জন্য নির্দিষ্ট করছেন। এই মন্ত্রীরা, আমার এই ঘোড়ার দিকে যেন কারো চোখ না যায়, এই ঘোড়া কিন্তু আমার জন্য একমাত্র ব্যবহারের জন্য। কিন্তু একদিন মাগরিবের নামাজ তার উপর ফরজ ছিল, কর্তব্য ছিল মাগরিব পড়া। একদিন এই ঘোড়া যত্ন করতে যায়, এই কাজ অনেকেই করতে পারেন না, অনেকে ব্যবসা বাণিজ্যের এখন আজান দিছে, কাস্টমার একটা আইছে। এরকম ঘটনা ঘটে না? এইরকম ঘটনা ঘটছে সুলাইমান নবীর। 50টা ঘোড়া, সবগুলা সুন্দর, সবগুলা ভেরি বিউটিফুল। এই ঘোড়ার দিকে খেয়াল কইরা চাইয়া দেখে খেদমত করার চিন্তা কইরা বা খেদমতের অর্ডার দিতে যায় মাগরিবের নামাজটা দেরি হয়ে গেছে। দেরি যখন হয়ে গেছে, সুলাইমান নবীকে সর্বনাশ, আল্লাহর হুকুম আমি মাগরিব পড়বো, এই মাগরিবের নামাজ দেরি হলো কেন? ঘোড়ার কারণে। মন্ত্রী মিনিস্টারেরা যাও, এই ঘোড়া 50টা পুরাটা জবাই করে তোমরা খেয়ে ফেলো, এই ঘোড়া আর আমি রাখবো না, এই ঘোড়ায় আর চড়বো না। কেন? নামাজ দেরি হয়েছে ঘোড়ার কারণে, এই ঘোড়া আমি রাখবো না। আমার আল্লাহকে জিব্রাইল, কাজটা তো বড় ভালো লাগছে রে, সুবহানাল্লাহ। আল্লাহ কি হয়েছে? হয় আমার নামাজ দেরি হয়েছে ঘোড়ার কারণে। এখন সে নিয়ত করছে, সে ঘোষণা করছে এই ঘোড়াই রাখতাম না, যে ঘোড়ার কারণে আমার আল্লাহর ইবাদতে ঘাটতি এসেছে। এই ঘোড়ায় আমি আর চড়বো না, এই ঘোড়া আমি রাখবো না। এই জিব্রাইল, 3 মাইল ছিল সিংহাসন, আজকে থেকে 100 মাইল বানাইলাম। আর জোরে কোন সুবহানাল্লাহ। পার্সেল নিয়ে যাও, কাস্টমার হয়েছে, আজানও দিছে। এখন তো আজকের ওয়াজের পরে তোর পারা উচিত, যা পিছনে যা করছি, কাস্টমার এসে খাল্লি বালি কিচ্ছু আসে যায় না, যা পরে বেশ আগে নামাজ পড়ে যাবে। কতক্ষণ টাকা? সুলাইমান নবী 50টা ঘোড়া জবাই করে দিলেন, নামাজ দেরি হইল তোদের কারণে। একটা ফুল এসে ফুল এসে 100 মাইল লম্বা, 100 মাইল পাশ হলো সিংহাসন। এই সিংহাসন যখন একটা ফুল নিয়েছে, 100 মাইল লম্বা, কি সোজা কথা, কুমিল্লা থেকে ঢাকার গুলিস্তান। আর একটু বেশি বলতে হবে,
কুমিল্লা থেকে ঢাকা এয়ারপোর্ট আমার এলাকা এক সময়। আর এদিক দিয়ে আবার যদি ধরেন চাঁদপুর, না চাঁদপুর ছাড়াই এদিকে কি আছে জানি, চাঁদপুর ছাড়া আমার শরীয়তপুর এ যাবো এক সময়। এত বড় সিংহাসনে মানুষ, জিন, পশু পাখি কি দুই সাইড দেয় ফুল আনছে একটা, মোটামুটি দৌড়ে দৌড়ে লেগে গেল গা। এই গ্যারান থেকে আসে, প্রত্যেকটা জীবজন্তু পাগল হয়ে গেল, আধা পাগল হয়ে গেল গা। সুলাইমান নবী কয় একটা ফুলে এত ঘেরান, 400 লোক পাঠাইতেছে গোলাম হিসাবে, যাও একটা কাজ করো, কয় কি আরো 399টা ফুল নিয়ে আসো। এক ফুলে সারা সিংহাসন পাগল। এখন যদি আরো 399টা ফুল আনা হয় তাহলে অবস্থাটা কি হইব? সুবহানাল্লাহ কইবেন না? ওই সুলাইমান নবী আমার নবীর নূরে পয়দা। ওই সুলাইমান নবী তিনি কাবা জিয়ারত করে আমার নবী রহমাতুল আলামিন তখনও পৃথিবীতে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় নাই। সুলাইমান নবী কাবা তাওয়াফ করে বলতেছেন, কিতাব আমার কাছে আছে, কাবা তাওয়াফ করে বলতেছেন চলো একটা আদবের জায়গায় যাব। সুবহানাল্লাহ। সিংহাসনের যাত্রীরা কয় ওগো আল্লাহর নবী আদবের জায়গা কোন জায়গা? এখনো সেই জায়গায় যিনি বিশ্রাম নিবেন তিনি এখনো পৃথিবীর মধ্যে শুভাগমন করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন মারহাবা। এই জন্য আমি গজল লিখছিলাম, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর সীমা নাই, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। মিলাদুন নবীর সাপ্তাহ আলাদা, মিলাদুন নবীর সাপ্তাহ আলাদা। শ্রেষ্ঠ নবীর না পারলো গাঙ্গাইবেন কইছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর সীমা নাই, বলো আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। মিলাদের দিন নবীর কাছে মা আসিয়া আসিয়াছে, মিলাদের দিন নবীর কাছে মা আসিয়া আসে, আরো আসলেন মা মরিয়ম, আরো আসলেন মা মরিয়ম, কিতাবেতে যাহা পাই। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর সীমা, জোরে আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। আল্লাহ তাআলার সৃষ্টি কুলে মারহাবা মারহাবা বলে, আল্লাহ তাআলার সৃষ্টি কুলে মারহাবা মারহাবা বলে। সাদ সুরুজ তারকারাজি, সাদ সুরুজ তারকারাজি আনন্দিত হয় সবাই, মারহাবা কর। নবীজির হাবিবের আগমন কালে বাকসুমায় হরিণের গালে, হাবিবের আগমন কালে বাকসুমায় হরিণের গালে, সারা জীবনের শত্রুতামি। সুবহানাল্লাহ কইবেন না? যেখানে বাঘেরে হরিণে দেখলে পালায়, আর হাবিবের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন বাঘে হরিণের সুমাস আর হরিণে বাঘের সুমাস। আর এই মুনাফিক বেয়াদবরা ঈদে মিলাদুন নবীর নামাজ কই কেমন বাটপার। সাধারণ মানুষ যাতে সাধারণ মানুষ যেন একটা বিভ্রান্তিতে পড়ে যায়, ঈদুল ফিতরের তো নামাজ আছে, ঈদে মিলাদুন নবীর নামাজ কই। কত বড় বাটপার, বাটপার রে। তোরা ডাকাই, তোরা ডাকাই, তোরা ডাকাই। দেখে না না এটা কাটতে হবে তো, এখন কোরআন হাদিস দিয়ে কাটতে হবে তো। কয় সাধারণ মানুষের বুঝায়, কয় রোজার ঈদে নামাজ আছে না? কাহ আছে তো। কোরবানির ঈদে কাহ আছে তো। সাধারণ মানুষের কয় এই যে সুন্নিরা যে ঈদে মিলাদুন নবী কয়, এই ঈদের নামাজ কই। এখন সাধারণ মানুষের কথা তো ঠিক, আসলে তো এটা তাইলে ঈদ না। ঈদ হইলে তো নামাজ হইব, ঈদ নামাজ ছাড়াও ঈদ। ঈদ তিরমিজির হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিটা জুমার দিন আমাদের সকলের জন্য, মুসলমানের জন্য ঈদের দিন। আর এই দাবার কাছে জুমার দিন তো নামাজ আছে, জুমার দিন তো নামাজ আছে। এই বেদ্দপ
তুমি একটা ছলনাকারী, তুমি একটা ছলনা করেছো। সেটা কেমনে? আমরা তো ঈদের নামাজ পড়তে যাইনি জুমার দিন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এরপরে কি রাকাতাই সালাতিন, না রাকাতাই সালাতিন আল বুকানা, আয়াত নিয়তটা মনে নাই।